এরপরে আরেকটা প্রশ্ন আসে তোমাদের ক্ষেত্রে, আরেক ধরনের প্রশ্ন তোমাদেরকে করবে, যেটা ডাব্লিউবি এই যে এসএসসির ক্ষেত্রে প্রচন্ড রকমের ভাবে প্রযোজ্য হতে পারে। ঠিক আছে, সেই প্রশ্নটা কি হতে পারে, যে বেসিক্যালি আমাদের যে বায়ুমণ্ডল, যেখানে বায়ু পাচ্ছি, সেই বায়ুর যে কম্পোনেন্টস গুলো কি কি, সেই কম্পোনেন্টস গুলো এইখান থেকে খুব সিম্পল প্রশ্ন দিতে পারে। একটু যদি ডিফিকাল্ট হয় তাহলে আমরা মোটামুটি আমরা জানি যে 78.09% রয়েছে সবচেয়ে বেশি, যেটা আমাদের বায়ুতে কম্পোনেন্ট রয়েছে, দ্যাট ইজ নাইট্রোজেন, 78.09। এরপরে রয়েছে কি, যে অক্সিজেন রয়েছে, অক্সিজেন রয়েছে 20.95%। তাহলে সবচেয়ে, এই প্রশ্নটা একবার বোধহয় দিয়েছিল যে অক্সিজেন রয়েছে এত পার্সেন্ট, মানে ক্লোজেস্ট ফিগারটা দিয়েছিল 20.95%, অ্যারাউন্ড 21%। ঠিক আছে, তাহলে 78%, 21%, মোটামুটি গ্রসলি এই দুটো আমরা ধরতে পারি, একটা 78.09, একটা 20.95। মোটামুটি আমি এটাকে ধরতে পারি 78% আর 20%। সবচেয়ে বেশি রয়েছে নাইট্রোজেন, তারপরে রয়েছে অক্সিজেন, এরপরে রয়েছে আর্গন। আর্গন কত বলছে, আর্গন হলো 0.93%। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড কত, 0.04%। ঠিক আছে, এরপরে কি কি রয়েছে, আদার গ্যাসেস লাইক হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, মিথেন, এগুলোও রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার ভেপার এবং ডাস্ট পার্টিকেল। তাহলে যদি বলে যে সবচেয়ে বেশি কি, নাইট্রোজেন কত পার্সেন্ট, 78.09%। তারপরে অক্সিজেন, অক্সিজেন কত, 20.95%। আর্গন, তাহলে নিম্নলিখিত গ্যাসের মধ্যে কোনটি বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে, এখানে তোমাকে নাইট্রোজেনও দিল না, অক্সিজেনও দিল না, দিল কি, ক্রিপ্টন, মিথেন, হিলিয়াম আর আর্গন। তখন তোমার উত্তর কি হবে, আর্গন 0.93%। তাহলে আর্গন হলো প্রিন্সিপাল যে দুটো গ্যাস, নাইট্রোজেন এবং অক্সিজেন বাদ দিয়ে, সেটা কিন্তু সবচেয়ে বেশি। তারপরে আর্গনের পরে কার্বন ডাইঅক্সাইড, হুইচ কামস টু অ্যারাউন্ড 0.04%। ঠিক আছে, তাহলে এই জায়গাটা থেকে আমাদের কিন্তু প্রশ্ন এক্সপেক্ট তোমরা করতেই পারো। সকলেই আমরা জানি পরীক্ষার হলে গিয়ে একটু পার্সেন্টেজে মিস্টেক হয়ে যায় বলে আমাদের ক্লাসে সেটাকে আলোচনা আমরা করে রাখলাম। এটা একটা তোমাদের ছোট একটা ডায়াগ্রামও আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর তোমরা বলো যে মেজর গ্রিন হাউস গ্যাস কটা রয়েছে, মেজর গ্রিন হাউস গ্যাস কটা রয়েছে, মেজর জিএইচজি কটা রয়েছে, মেজর গ্রিন হাউস গ্যাস কটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, মেজর গ্রিন হাউস গ্যাস কটা রয়েছে, কেউ উত্তর দিচ্ছ না। মেজর গ্রিন হাউস গ্যাস রয়েছে, তাহলে কেউ যখন উত্তর দিচ্ছ না, কটা রয়েছে। এইখানে আমরা সাধারণত ভুল করে ফেলি, এবং এই জায়গাটা থেকে কিন্তু যে কোনো পরীক্ষাতে প্রশ্ন দেয়। তাহলে এবার তোমরা এখনো যেহেতু উত্তর দাওনি, তাহলে দেয়ার আর 5 মেজর গ্রিন হাউস গ্যাসেস, দেয়ার আর 5, 5 রকমের 5টি মেজর গ্রিন হাউস গ্যাস রয়েছে। এগুলো হলো ওয়াটার ভেপার, জলীয় বাষ্প, জলীয় বাষ্প হলো সবচেয়ে প্রিন্সিপাল জিএইচজি বলে মানা হয়ে থাকে। তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে মিথেন, তারপরে নাইট্রাস অক্সাইড, তারপর ওজোন। অর্থাৎ প্রিন্সিপাল গ্রিন হাউস গ্যাস বললে আমরা 5টাকে বুঝে থাকি, এক হলো জলীয় বাষ্প, 2 হলো কার্বন ডাইঅক্সাইড, তারপরে মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। 5টা সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন অনুযায়ী উপর থেকে নিচে অবধি। আরেকবার বলছি, ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড অ্যান্ড ওজোন। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড একদম ঠিক আছে জয়িতা। এর সঙ্গে তুমি কি কি বলনি, কি কি বলনি, তুমি বলনি হলো প্রথম হচ্ছে ওয়াটার ভেপার অ্যান্ড ওজোন, এই দুটোকে তুমি বলনি। দিস আর, এই 5টাকে মেজর কম্পোনেন্ট বলা হয় থাকে। এবার মাইনার গ্রিন হাউস গ্যাসগুলো কি কি, যেগুলো আমরা জানি কোথা থেকে বার হয়, আমাদের এই যে ফ্রেয়ন গ্যাস, ফ্রেয়ন গ্যাস যেটা কি, ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, क्लोरोफ्लोरोकार्बन বা ठीक है हाइड्रोफ्लोरोकार्बन, ठीक है क्लोरोफ्लोरोकार्बन বা পারফ্লোরোকার্বন SF6 NF3, ঠিক আছে, এগুলো সাধারণত
আদার গ্যাসেস। তাহলে কি কি মেজারের পরে মাইনার যে যেগুলো কি কি ক্লোরোফ্লুরোকার্বন, পারফ্লুরোকার্বন, হাইড্রোফ্লুরোকার্বন বা এইচএফসি, পিএফসি, সিএফসি, SF6 এন্ড NF3 এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে এর মাইনারের মধ্যে পড়ছে। তাহলে যদি বলে যে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিম্নলিখিতর মধ্যে কোনটি তৈরি করে থাকে, আমি অপশন তোমাদের দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড, ওজোন, জলীয় বাষ্প, সিএফসি। কি উত্তর হবে? সিএফসির আরেকটা নাম মনে রেখো, ফ্রেয়ন। তাহলে তাহলে নিচের চারটির মধ্যে সবচেয়ে বেশি আমাদের গ্রিনহাউস গ্যাস, গ্রিনহাউস এফেক্ট কোনটি প্রডিউস করে থাকে? অপশনস আর ওজোন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি। কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, সিএফসি, এই চারটে। কি উত্তর হবে? এই জায়গাটাতে সকলে গিয়ে ভুল করে এবং সকলে সিএফসি বা কার্বন ডাইঅক্সাইড করে দিয়ে থাকে, ঠিক আছে? কি উত্তর হবে? একটু তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও, নাহলে ক্লাস শেষ। ওয়াটার ভেপার, এক্স্যাক্টলি ওয়াটার ভেপার, ঠিক আছে? এরপর আরেকটা আমি বলছি, এই ধরনের প্রশ্ন একটু জটিল হলে আসতে পারে। নিচের মধ্যে কোনটি ওয়াটার ভেপার? তাহলে এটা আমরা সকলে পারবো। নিচের মধ্যে কোনটির গ্রিন হাউস এফেক্ট নেই? অপশন স্যার মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। নিচের মধ্যে কোনটার গ্রিন হাউস এফেক্ট নেই? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, কোনটা? কোনটা? এই প্রশ্নটা কোনো একটা পরীক্ষার মধ্যে সেম এই প্রশ্নটাই দিয়েছিল। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য আনসার। তাহলে এই ধরনের প্রশ্ন তোমরা সকলে পারছো। এবার আমাকে বলো যে আমি নিচের চারটি গ্যাসের মধ্যে কোনটার কনসেন্ট্রেশন সবচেয়ে, নিচের চারটি গ্যাসের মধ্যে কোনটার কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি? একটু ভেবেচিন্তে উত্তর দেবে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, নিয়ন। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, নিয়ন। বায়ুতে সবচেয়ে বেশি ঘনত্ব এই চারটি গ্যাসের মধ্যে কোনটির? একটু ভেবে উত্তর দাও, একটু ভেবে উত্তর দাও। বায়ুতে সবচেয়ে বেশি ঘনত্ব একদম কার্বন ডাইঅক্সাইড। আবার বললাম, প্রথমে নাইট্রোজেন 78.09, তারপর অক্সিজেন 20.95, তারপর আর্গন 0.93, তারপর কার্বন ডাইঅক্সাইড 0.04, তারপরে বাকি সমস্ত কিছু।